বেটারা হলো বাড়িতে তুলবে না, ওই জন্য ওখানে রেখেছিলাম। বাবার ছেলেরা হলো ওখান হলো ডাক্তারের কাছে নিয়ে যায়, মিশা কথা কয়ে জমি বাবার আমার এস্টেরিকে নিছে। আর আমরা বাবার জমি পাবো না, আমরা এখন আমরা 5 বিঘা এস্টেরিকে দিছি, 2 বিঘা জমি। আপনিও তো আপনার মাকে দেখে রাখতে পারতেন, আপনি ফেলায় রাখলেন কেন? ওরা ফেলে রাখলো মনে ওখানে কোথায় রাখছিলেন? ওখানে মাঠের দিকে সামনে। আমার ওয়াইফের জন্য আমি আনতেছি, আমাকে রাগ লাগছে। আমাকে এনাদি কয় যে আমার জমি আছে, আমার বাপের জমি আছে, মায়ের জমি আছে, আমাকে এনাদি কয়। আমি রাগ করে আজকে এই কামটা করি, জানি আমার ওয়াইফ আর আমি। কোথায় রেখে আসছিলেন? এই যে সামনে। ওটা কি ফাঁকা জায়গা? ফাঁকা জায়গা। মা ছিল পুনেকে ভাই, পুনের আসি মিটু মিলে গেলে ওরা বেশি বেশি চললো আসে, মা গাছে থাকতে বেশি বেশি চললো আসে, ওরাই মনে করেন যে পুনেকে ভাই থাকতো। 10 মাস 10 দিন যে মা প্রসব যন্ত্রণা সহ্য করে পৃথিবীর আলো দেখালো, সেই মা আজ 8 সন্তানের কাছে বোঝা। সম্পত্তির জন্য বৃদ্ধ মাকে খোলা আকাশের নিচে ফেলে রেখে গেছেন তার আপন ছেলেমেয়েরাই। বলছি নওগাঁর বদলগাছি উপজেলার মাথুরা ইউপির জগৎনগর গ্রামের বৃদ্ধা সুফিয়া বেগমের কথা। বয়স 90 প্রায়। তার 8 ছেলে মেয়ে, কেউ সরকারি চাকরি করেন, কেউ আবার কৃষিকাজ করেন। তবে কেউই মায়ের ভরণ পোষণের দায়িত্ব নিতে চায় না। মা কেন মেয়েদের বাসায় থাকবে? 3টা ছেলে থাকছে, আপনারা এই প্রশ্ন করেন? 3 ছেলের টাকা প্রশ্ন করে? মাস্টার যে হ্যাঁ, তার 2 ছেলে পুজো তাই করে, মানে তাড়াতাড়ি করে। বেটারা তো মনে করো নামাজে চলে গেছে, তো বেটারা আসে তো আবার। ছেলেরা কি করে? ছেলেরা বাড়ি সংসারই করে, আর মাস্টারিগিরি করে, দিরা সংসার করে। মায়ের ভাগের যে জমি সেটা বুনে রেখে দিচ্ছে, বললো না। আর বাবার জমি? বাবার জমি সম্পূর্ণ বেটাকে দিচ্ছে। তাহলে বেটারা দেখতেছে না কেন? দেখছে ওই জমি বেচাছে, বললো না তোমাদের তো বললো। বিষয়টি এলাকায় জানাজানি হলে সন্ধ্যার পর বৃদ্ধ সুফিয়া বেগমকে এক নজর দেখতে গ্রামবাসী ঢল নামে। বৃদ্ধ সুফিয়া বেগমকে রাতে মশার হাত থেকে রক্ষায় গ্রামবাসী মশারি টাঙিয়ে দিয়েছেন, কেউ আবার কয়েল জ্বালিয়ে দিয়েছেন, কিন্তু পরিবারের লোকজন কেউই তাকে দেখতে আসেনি। মাথুরাপুর ইউপি প্যানেল চেয়ারম্যান ও বদলগাছি থানার উপপরিদর্শক বলেন, মায়ের ভরণ পোষণের দায়িত্ব না নিলে ছেলে মেয়েদের বিরুদ্ধে ভরণ পোষণ আইনের মামলা করা হবে। যে বৃদ্ধ মহিলা বর্তমানে অবস্থান যেটা, সেটা তার দ্বিতীয় ছেলে, কি নাম ভাই? মশুরের বাড়িতে আসে। এই অবস্থায় আমি দেখতে পাই। বর্তমানে ওনার পিতামাতার ভরণ পোষণের যে আইন আছে বাংলাদেশের সরকারের, সেই আইনের পরামর্শ দিয়ে দিলাম যে তাকে কিছু না থাকলে তো বাপ মা দেখতে হবে, কারো কিছু না থাকলে। মশুরের মেয়ে এবং স্ত্রীকে আমরা দেখভালের জন্য দিলাম, বর্তমানে সুস্থ আছে। যদি কোনো সমস্যা হয়, তার অসুখ বিসুখ প্রাথমিক চিকিৎসা হয়, তারা করবে। এই মর্মে এই সমাজের লোকজনে আগামীতে ওনার যেন সুষ্ঠু ব্যবস্থা হয়, চলাফেরা থাকা খাওয়ার সে ব্যবস্থা আমরা করবো সমাজের লোকজন নিয়ে অচিরেই 2-1 দিনের মধ্যেই। স্থানীয় লোকজন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতিতে তাকে তার ছেলের দ্বিতীয় ছেলে নাম হচ্ছে মশিউর রহমান, ওনার বাড়িতে বসত বাড়িতে পাওয়ার পরে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করি এবং ওই পরিবারের যে লোকজন আছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করি এবং যথাযথভাবে তাকে সঠিক তদারকির মাধ্যমে দেখার জন্য আইনগত যে পরামর্শ দেওয়া দরকার সেটা দিই। গ্রামবাসী বলেন, সুফিয়া বেগমের স্বামীর প্রায় 40 বিঘা জমি ছেলেরা আগেই তার বাবার থেকে লিখে নেন। বিষয়টি জানতে পেরে বৃদ্ধা সুফিয়া বেগম তার 5 মেয়েকে 3 বিঘা জমি লিখে দেন। তারপর থেকেই মায়ের খোঁজ নেন না ছেলেরা।